सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमयुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयितगिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्णो कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्तो गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुण्य ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरञ्चनुतं शरण्यं भीत्तात्युहं पुनतपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरितकिमपि स्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिकामयि कदा मां करसि। श्रीकृष्णचैतन्य प्रभुनित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकाबदातु संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणाभतारौ। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दीपरूपम् भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नराणां। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषिः तवामभागं। नारायणो प्रियमनङ्गमदापहारम् वाराणसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्व वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं निशिङ्गमहं भजे। हरे कृष्ण
Krishna Krishna Hare 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 Ram 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 Hare Sangyam na kuryad pramoda suyatu yogo soparam paramarurukshu satsevaya pratilabdhyatmalabham vadanti yam nirayadarumasu sangyam na kuryad pramoda suyatu yogo soparam paramarurukshu satsevaya pratilabdhyatmalabham vadanti yam nirayadarumasu. Gauriya Goswami Sri Srila Bhakti Siddhanta Saraswati Goswami Paramahansa Jagadguru জানিয়েছেন কামিনীর কাম নহে তব ধাম তাহার মালিক কেবল যাদব। গৌড়ীয় গোস্বীপতি শ্রী শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন কামিনীর কাম নহে তব ধাম তাহার মালিক কেবল যাদব। গৌড়ীয় গোস্বীপতি শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন জগতের যত যেখানে যত কাম আছে, যত উপভোগের বস্তু আছে, যা কিছু আছে, সমস্ত কিছুতে একচেটিয়া ভোগের অধিকার একমাত্র নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কাউ নেই। জগতে যেখানে যত ভোগ্য বস্তু আছে, কামিনী কাঞ্চন থেকে আরম্ভ করে যা কিছু আপনাদের মনে হয় ভোগের বস্তু, সমস্ত কিছুতে একচেটিয়া অধিকার একমাত্র আছে নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণের। যদি লাম্পট্যের অধিকার থেকে থাকে একমাত্র কৃষ্ণের, এক অদ্বিতীয় লম্পট, অপ্রাকৃত লম্পট। আমাদের লাম্পট্য মাঠে মারা যাবে, আমাদের লাম্পট্য আজ না হলেও কাল ধরা পড়ছে না, কিন্তু মাঠে মারা যাবে। চরিত্রহীন ব্যক্তির হরিভজন করার অভিনয়, হরিকথা বলার প্রচেষ্টা সমস্ত বৃথা, এর পেছনে কোনো বাস্তবতা নাই। শুধু তাই নয়, এর দ্বারা সমাজের বিস্তর ক্ষতি হচ্ছে এবং হবে, একেও আটকাতে পারবে না, কিছু করার থাকবে না। জগতের যত কিছু ভোগ বিলাস যা কিছু আছে, তার একমাত্র অধিকার কৃষ্ণ ছাড়ার কারণ নেই, কারণ তিনি ভোগ করেন না, তাই জন্য তার ভোগের অধিকার। এটা মানেটা বুঝলাম না। যার ভোগেতে প্রচণ্ড আসক্তি, তাকে যদি সমস্ত ভোগ একসঙ্গে দেয়া যায়, সে ফাঁপড় হয়ে যাবে। ভোগের যে টেস্ট, সেটা নিতে পারবে না। জীবের ক্ষমতা নেই যে প্রত্যেকটা ভোগের যে টেস্টগুলো নেবে আস্তে আস্তে। কেন? মন চঞ্চল, মনের মধ্যে কোটি কোটি কামনা বাসনা জর্জরিত হয়ে রয়েছে, যেটাকে বলা হয় মেটেরিয়াল ডিজিজ। এর কোনো উপায় দেখা যাচ্ছে না, কারণ বদ্ধজীব যে কোনোভাবেই কোনো মতেই এ কাম ছাড়বে না, কোনো মতেই কাম ছাড়বেই না। সে গুরু হোক, গুরুবর্গ হোক, যে হোক বলুক, কিন্তু কাম ছাড়বে না। ওই জন্য এটাকে বলে নিরয়াদার মাসু। খুব শীঘ্রই তাদেরকে নরকের পথে নিযাত্রী করে দেবে, কেউ বাঁচাতে পারবে না। ভগবান যেহেতু সরৈশ্বর্যপূর্ণ এবং সমস্ত ঈশ্বরের ঈশ্বর, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। এই জন্য সমস্ত কিছু কৃষ্ণেরই সম্ভব, আর কারোর পক্ষে সম্ভব হয় না, সম্ভব হবে না। আর জড়জগতের জীবের কাম উপভোগ, এটা ছাড়ানো মুশকিল, সেটা ছাড়তে চাইবে না।
জন্ম জন্ম ঘুরবে, জন্ম মৃত্যুর মরণমালায় ঘুরতে থাকবে, তাও ভালো, কিন্তু কখনোই কাম ছাড়বে না। শাস্ত্র বলছেন যে মুহূর্তে, একটা গ্যারেন্টেড কথা, যে মুহূর্তে কোনো সাধুর মধ্যে সম্পূর্ণ কাম উবে গেছে, ভ্যানিস, কিচ্ছু কাম নেই, ওকে পরীক্ষা করা দেখা যেতে পারে, কামিনী কাঞ্চন, টাকা পয়সা, খাওয়া, কোনো মতেই তাকে কিছু করা যাবে না। যখনই এই কাম জয় হয়, তখন দুনিয়ার বৈভব ভগবান তাকে দিতে চান। এমনকি দেবী সিদ্ধি করেও তার কামনা বাসনার কোনো কিছু নেই, যদিও বৈষ্ণব ছাড়া এটা তার বাস্তবিক অর্থ হয় না, তথাপি আমরা দেখেছি তার নিজস্ব কামনা বাসনা কিছু নেই, কাম সেরকম কিছু নাই। বৈষ্ণবের যেরকম বিজ্ঞান ভিত্তিক হয়তো সেরকম নয়। পাগলা বাবা 24 পরগনার এক অশিক্ষিত মায়ের ভক্ত, ছপ্পর ফেটে ভগবান সে বৃন্দাবনের বুকে দিয়ে দিচ্ছে সব, মায়াবাদী পর্যন্ত, মায়াবাদী নিজে চোখে দেখা। দিল্লির রামলীলা ময়দানের সামনে বিরাট মায়াবাদীর আশ্রম, খালি পরিস্থিতিটা দেখাবার জন্য ঘুরতে হয়েছে, আর কিছু চালাকি করার জন্য। এক বাবা লাল কাপড় পরে বসে রয়েছে, তাদের দেখলেও মুশকিল, দেখতে নেই, কিন্তু মনে মনে প্রভুপাদকে দর্শন করছি, কি করব, কিছু করার নেই, জানতে হবে কি করে ওরা। এলাহি ব্যবস্থা। আমাদের 2-4 জন সেবা করতে গেলে মক্কাবাজি, মুখে মুখে শয়ে শয়ে ব্যক্তি প্রসাদ পাচ্ছে, 4 জন না 10 জন রুটি বানাচ্ছে, দিচ্ছে, বাবা বাইরে বারান্দায় বসে রয়েছেন, মহান্তজি এক একজন বড় বড় সেট আসছে, টাকার পর টাকা তার চরণে ফেলে দিচ্ছে। মায়াবাদী, বাইরের কাম নেই, কোনো নোংরামও এরম করে না, বাইরের কোনো কাম নেই, ভদ্র ব্যবহার, কাম নেই, সেরকম কিছুই নেই, কিন্তু ভজনটা ভুল, ভজন তো হয় না ওটা। সেই জন্য আমাদের ভাগবতী মহাপুরাণ বলছেন, জরহি এব মানব তেজন্তি কামান মনুষ্য স্থিতান তরহি এব ভগবত তায় কল্পতে। কাউ বাপের বাটা থাকলে করে দেখা, যে মুহূর্তে জরহি তরহি, এখানে জরহি সংস্কৃত মানে যে মুহূর্তে, জরহি এব মানব তেজন্তি কামান মনুষ্য স্থিতান, মনের সমস্ত কামকে যখন দূরীভূত করতে সমর্থ হবে কোনো ব্যক্তি, তখনই তার মধ্যে ভগবত্তা, মানে হচ্ছে তার মধ্যে ভগ শক্তি চলে আসবে। আর রূপগোস্বামীবাদ যেটা বলেছে সেটা তো অনেক উপরের কথা, বৈষ্ণবদের এটা, বাচ বেগম মনসহ ক্রোধ বেগম জিহ্বা বেগম উদরবস্ত বেগম এতানু বেগানু যো বিষহেত ধীরাহা, কি করছেন, বিষহেত ধীরাহা, কি হয় তার, সর্বাম পিবাম পৃথিবীম সশেষা, যে নিজের কামই জয় হয়নি সে অপরকে ধম, চোপ এরকম করবে না, কে শুনবে, কাজ করা শুনবে না। প্রভুপাদ আদেশ করছেন, তার কথাই শুনতে রাজি হয় না, বেপদে চলে গেল। তাহলে সেক্ষেত্রে একটা বদ্ধ ইয়ার ভেতরে কাম রয়েছে, সব কিছু রয়েছে, সে অপরকে শাসন করবে কি করে, তার কথা কেউ শুনবে কি? আদর্শ থাকলেও শুনছে না। আচার আদর্শ রয়েছে, যার আদেশটাকে উল্লঙ্ঘন করার কোনো ক্ষমতা নেই কাউ, কিন্তু তথাপি ওরা এত ক্ষমতা লাভ করে দেবে, কারণ তারা ভজন করতে চায় না, শেষ হয়ে যাবে, কিছু করার না। জরহি এব মনোব তেজন্তি কামান মানসে স্থিতান তরহি এব ভগবত তায় কল্প, তার মধ্যে ভগ চলে আসবে, শক্তি চলে আসবে। আমাদের যত বড় বড় সব যারা পরমহংস দেখেছে, প্রভুপাদ ভক্তি, তাদের সমস্ত সিদ্ধি তাদের চরণে গড়াগড়ি যেত, সমস্ত সিদ্ধি তাদের চরণে গড়াগড়ি যেত, কিছু করা তারা নিতেই চাইত না কোনো কিছু। গৌরকিশোর বাবা, বংশীদাস বাবাজি মহারাজ, জগন্নাথ দাস বাবাজি মহারাজ, গৌরকিশোর সব, ভগবান দাস বাবাজি মহারাজ, হু নট,
প্রত্যেকে সিদ্ধি পায়ের তলায় গড়া হয়ে যাচ্ছে, ওরা নিতে চাইছে। এক একটা করে ঘটনার যদি আমরা পর্যবেক্ষণ করি বিশেষভাবে, তাহলে দেখতে পাবো এই কাম মানুষকে কোন পর্যায়েতে নিচে নেমে যায়, নিচে নিয়ে যায়। বিশেষ করে যখন লাভ পূজা প্রতিষ্ঠা আসতে আরম্ভ করে, তখন তো আর বলে কথাই নেই। যখন লাভ পূজা প্রতিষ্ঠা আমার ভজনের ভেলকিবাজি দেখে সমতের লোক সব ছুটে আসছে, মালা দিচ্ছে, এই হচ্ছে সাধু পেয়ে গেছি, তখন তার এত বড় অভিমান হয় যে গুরু বৈষ্ণবের মাথায় পর্যন্ত লাথি মারে। এত বড় সাহস হয়ে যায়, গুরু বৈষ্ণব দোষ দেখে লাথি মারে, এরকম অবস্থায় চলে যায়। সেই জন্য শুদ্ধ গুরু বৈষ্ণব ভগবানের কাছে অর্থ করি প্রতিষ্ঠা কিছু চান না। সেই গৌরাঙ্গ মহাপ্রাণ ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাম বা জগদীশ কাময় মম জন্মনি জন্মেশ্বরে ভবতা ভক্তি রহিত কিছু। তোমার চরণে যেন অহেতুকি ভক্তি আমার হয়। ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাম বা জগদীশ কাময়। আমি কিছুই চাই না প্রভু, কামিনী কাঞ্চন সুন্দরী কবিতা কোনো কিছুই নয়। আমি তোমাকে ভুলে যাব, আমাকে দয়া করে টাকা পাঠিও না, চালিয়ে নিও। শুদ্ধ বইতে এরম বলে, আমাকে টাকা পাঠিও না। এই টাকা কোথায় রাখবো, আমার ব্যাংক নেই, কিছু নেই, যা পাঠাচ্ছ ঠিক আছে, ও চলে যাবে, বেশি পাঠিও না। কারণ তাদের দৃঢ় বিশ্বাস উনি চোখ রেখেছেন, তাদের দৃঢ় বিশ্বাস চোখ রেখেছেন, এর কি দরকার পাঠিয়ে দেবে। যারা ছাগল পাঁটা তাদের ভগবানের বিশ্বাস, যাদের হৃদয়েতে সবসময় ভগবানের ছবি বিরাজমান রয়েছেন, তাদেরকে ভগবান কি করে ভুলবেন? তাদের দুটো রুটি দেবেন না, আপনার বিশ্বাস, তার দুটো রুটি দেবেন না? এত অপদার্থ ভগবান, অনন্ত ব্রহ্মাণ্ডকে ফুঁ দিয়ে চালাচ্ছে, যার কোনো দিশা নাই। হরি অনন্ত, হরি রূপ অনন্ত, সেই ভগবান আমাকে দুটো রুটি দেবে না? এত ভিখিরি আমি হয়ে গেলাম, এত নিকিরি, এত ল্যাংটো ভাব আমার, খালি দাও দাও দাও। কি কি এটা, কি এটা ভজন? এটাকে ভজন বলে? খালি দাও দাও, ল্যাংটো ভাব, হিন্দিতে বলেন নাঙ্গাপন সমাপ্ত নেই হতি। এর ল্যাংটো ভাব কোনোদিনও যাবে না। কেন? ও তো এর স্বভাবই নষ্ট, এর স্বভাবটা নষ্ট। অভাব আলাদা, অভাব একটা আলাদা জিনিস, স্বভাব আলাদা, স্বভাবটাই নষ্ট। এর অভাব কোনোদিন পূরণ হবে না। যাদের স্বভাবটাই চরিত্র স্বভাব নষ্ট, তাদের অভাব কি করে পূরণ হবে? তো হতে পারে না, কখনোই হয় না, কখনোই হতে পারে না। অভাব আর স্বভাব আলাদা জিনিস। অভাব ঠিক আছে, অভাবে কোনো মতে কিছু হতে পারে, স্বভাবটাই চরিত্র নষ্ট। এ কোনো দিন যত, কেন কীর্তনেও বলছে, কামের পূর্তি লাভ করবে, আবার কাম বাড়বে, আবার পূর্তি লাভ করবে, আবার কাম বাড়বে। এ তো কমবে না। এ কি কমবে? কি কমবে না। অনলে বারোয় অনল। আর সাধু সঙ্গ করি, হরি ভজে যদি, তারপরে তার সমাধান হতে পারে, এর আগে হয় না, কোনো রকমভাবেই হবে না। চৈতন্য মহাপ্রভু বলেছেন বলে কথা আছে, তো আছেই, তিনি তো বলেছেনই সন্ন্যাস নিয়ে কিভাবে কামিনী কাঞ্চন থেকে সাবধানে থাকতে হয় সমস্ত শিখিয়েছেন। যদিও সহজিয়ারা এর অন্য ব্যবহার করেন, আমাদের গৌড়ীয় মঠের সম্প্রদায় অনেক সহজিয়া ব্যবহার করেন, আপনারা জানেন না, তখন আপনারা ভজনেই আসেননি। কীর্তন করতে করতে বাইরে আমাদের তুর্যাস্বামী মহারাজ তখন বাচ্চা ছিলেন, ছোট বয়স, ভক্তিময় ঠাকুর পূজারী, সে তখন বলছেন আমাকে প্রচণ্ড ভালোবাসতেন, গ্রন্থের এডিট করতাম, তিনি যা লিখতেন এগুলো সব এডিট করে আমি পাবলিশ করতাম, সব চেঞ্জ করে অনেক কিছু। এখন তিনি আর নাই। ছিল ভক্তিবিদ মাধব গোস্বামী মহারাজের প্রথম সারির ভক্তদের মধ্যে দামোদর মহারাজ,
এ তুজা এরা এসছেন, তীর্থ গোস্বামী মায়ের পরে এসছেন, তারপরে ভারতী মহারাজ এসছেন পরে। সেই সময় ছিল ভক্তিযুক্ত মাধব গোস্বামী মহারাজকে গৌড়ীয় মঠের আচার্য করা হয়েছিল, গৌড়ীয় মঠে, চৈতন্য মঠে। পরে অবশ্য তাকে ফেলে দেওয়া হলো, অন্য ঘটনা সে তো শোনার দরকার নেই। সেই সময় সেই বাচ্চা ভগবান, তার নাম হলো ভগবান দাস প্রভু, বলছে মহারাজ কীর্তন হচ্ছে, আমি প্রত্যক্ষ দেখা, কীর্তন হচ্ছে, কীর্তন হতে হতে উদণ্ড, কীর্তন হতে হতে এক এক মাতাজিকে এরমভাবে ধরে এরম তুলছেন, হরি বল, মাতাজিকে এরমভাবে ধরে তুলছেন। বলছে এগুলো আমাদের দেখা, যাই হোক সেগুলো তাদের ব্যাপার। প্রভুপাদের আচার আদর্শকে বজায় রাখা মশাই বড় কঠিন। কোনো এক বান্দা জগতে খুঁজে পাওয়া মুশকিল যে প্রভুপাদের প্রত্যেকটা আদর্শ পালন করবেন, আর যদি পান তিনি নিশ্চয়ই সিদ্ধিলাভ করেছেন এবং করবেন, তাকে কেউ আটকাতে পারবে না, আটকাতে পারবে না তাকে। প্রথম কথাই হলো হরিভজনের ক্ষেত্রে গৌরাঙ্গ মহাপ্রভু দেখিয়েছেন কিভাবে নবদ্বীপ বা গৌড়ধাম থেকে সমস্ত ভক্তরা যেত তার কাছে। চৈতন্য চৈতামৃততে বলা রয়েছে ভক্তদের সঙ্গে ভগবানের মিলন হচ্ছে একের পর এক, কিন্তু কোনো জায়গায় একটাও জায়গা পাবেন না কোনো মাতাজির সঙ্গে মহাপ্রভু কথা বলছেন। লেখা রয়েছে স্ত্রী সব দূরে রহি করেন দর্শন, অনেক দূরে থেকে স্ত্রীরা দণ্ডবোধ করছেন মাথায়, স্ত্রী সব দূরে রহি করেন দর্শন। যদিও মহাপ্রভু তাদের মাই জ্ঞান করেন, তথাপি বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বলছেন গৌরাঙ্গ অনেক লীলা করলেন, সে গৌর লীলা এমন লীলা যেগুলো কল্পনা করা যায় না, অনেক মজা করেছেন, অনেক লীলা করেছেন, কিন্তু লেখা রয়েছে স্ত্রী হেন নাম প্রভু না কইল। কোনো দিন তিনি অনেক মজা করেছেন, অনেক কিছু করেছেন। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন অতএব সহজিয়ারা যে দাবি করছেন গৌর নাগরী, সম্পূর্ণ এটা ভিত্তিহীন এবং অপরাধজনক। গৌরাঙ্গ মহাপ্রভু সমগ্র জীবনে বৃন্দাবন দাস বলছে কোনোদিন আর চোখেও মেয়ে ছেলে দেখেননি। লেখা রয়েছে বৃন্দাবন দাস চৈতন্যভাবে পড়বেন, স্ত্রী হেন নাম কোনোদিন আর চোখেও দেখেননি। স্ত্রী থাকলেই পাস হতেন চুপচাপ, এগুলো আমাদের শিখিয়েছে। এখন আমাদের প্রচারের ক্ষেত্রে এই লীলার অর্থ এই নয় মায়েদেরকে ধাক্কা ধাক্কা দিয়ে ফেলে দাও সব, এর মানে প্রভুপাদ বলছেন নিরাসক্তভাবে মাতৃদর্শন নিয়ে তাদের সঙ্গে তারা প্রশ্ন করলে উত্তর দিতে হবে, হরিনামও দিতে হবে, কিন্তু গেট খোলা থাকবে, কেউ যেন কোনো সন্দেহ না করে। গেট খোলা থাকবে, লোক তাকিয়ে থাকবে এবং সেখানে দীক্ষা হবে। এই ধরনের আচরণ প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুর এরা সব আমাদের শিখিয়েছেন। কিন্তু এখন যুগ বদলে গেছে, এর এখন নতুন ভজনের পদ্ধতি আবিষ্কার করবেন, কিছু করার নেই। যে কথা বলতে গিয়ে এতগুলো কথা বলা হলো, এটা হচ্ছে কামের মতো এত বড় শত্রু মানুষের আর কেউ নেই। সবচেয়ে বড় শত্রু মানুষের জীবনে যদি কেউ হয় তাহলে হচ্ছে কাম, আর কামের সঙ্গে অন্য সব রিলেটেড আছে। কাম থাকলে ক্রোধ থাকবে, মোহ আসবেই, কাম ক্রোধ লোভ মোহ মদ সব একসাথে সঙ্গে একটা জয়েন্ট আছে, এগুলো আসবেই, মোহ সৃষ্টি করবে সব কিছু। সেই জন্য ভগবান গীতাতেও এটা পরিষ্কার করে বলবার চেষ্টা করেছেন সুন্দরভাবে, ধ্যায়ত বিষয়ান পুংসাম সঙ্গস্তে সুপজায়তে সংজ্ঞাত কাম কামঃ কামাৎ ক্রোধ অভিজায়তে ক্রোধাৎ ভবতি সন্মোহ সন্মোহাৎ স্মৃতি বিভ্রংসাৎ বুদ্ধিনাশ ও বুদ্ধিনাশা। এইভাবে আস্তে আস্তে মানুষের অধঃপতন হয়। কাজেই সাধক জীবনের প্রথম কথাই হলো কামকে লাথি মেরে ফেলা,
যদি কোনো আশা থাকে কাম থাকবে, কামের বীজ যাবে না। আমি বাইরে সাধুগুলি দেখাচ্ছি, ভেতরে আমার কামনা আছে, তখন আমার কামের বীজ থাকবে, আমি যাবো। আমার আশা আকাঙ্ক্ষা আছে মানে বীজ আছে। আশা আকাঙ্ক্ষা থাকা মানেই বীজ, আর কামের বীজ আছেই আছে। ও প্রমাণ করতেই পারবে না যে আমার মধ্যে কাম নেই, এ থাকতেই হবে। আশা আকাঙ্ক্ষা থাকা মানেই কাম, কাম মানে আশা আকাঙ্ক্ষা সব কিছু থাকবে। সেই জন্য যে কোনোভাবেই কামকে উৎখাত করা দরকার। হৃদয়ের যে ক্ষেত্রকে যদি উর্বর করতে হয়, উর্বর ফার্টাইল, হৃদয় ক্ষেত্রকে যদি উর্বর করতে হয়, গুরু বৈষ্ণবের সঙ্গ করে, হরিকথা শুনে, কীর্তন করে। আর যদি মনে করি এসব কিছু না, এর মধ্যে কোনো বিশ্বাসই নেই, তাহলে তার কিছু হবে না। হরিকীর্তন, হরিকথা, গুরু বৈষ্ণবে যার দৃঢ় বিশ্বাস, তার নিশ্চিতভাবে মঙ্গল হবেই হবে, কেউ আটকাতে পারবে না। কোনো জগতের ক্ষমতা নেই তাকে আটকাবে। ভক্তিবিনোদ ঠাকুর যেখানে বারবার কাতর ভয় প্রার্থনা করছেন, বৈষ্ণবে বিশ্বাস বৃদ্ধি হোক ক্ষণে ক্ষণে, ঘন্টায় ঘন্টায় নয়, ক্ষণে ক্ষণে আমার যেন বৈষ্ণবে বিশ্বাস বৃদ্ধি। কত দূর বাড়বে বলে অনন্ত। আমার যেন এই বিশ্বাস ভালোবাসা গুরু বৈষ্ণবের প্রতি অনন্ত। আরে অনন্ত তো অনন্ত, তাহলে শেষ বলার কি দরকার? আমার ভালোবাসাটা অনন্ত দিকে যাক না, কি করছে, শেষ তো কিছু নেই, তো যত বাড়বে ততই তো ভালো। যেখানে চৈতন্য চরিতামৃতে বলছেন না, গোপিকাগণের সঙ্গে কৃষ্ণের দর্শনে যে প্রেমের যে বিনিময়গুলো হয়, এটা জড়জগতের কোনো নায়ক নায়িকার মিলন নয়, বা কোনো চরিত্রহীন খেলোয়াড়ের ওই গার্লফ্রেন্ড তৈরি করার মতো নয়, বিভিন্ন রকম ডিজাইন করা, আকার আকৃতি, এগুলো নয়, এটা আলাদা, অপ্রাকৃত। এ সম্বন্ধে অনেক কথা বলা দরকার, কিন্তু শোনে কি? শোনার লোক নেই, জগতে শোনার লোকই নেই। তো বহুবাদ বলছেন আমি কি করব? সারা জীবন আমি যে জিনিসগুলো দিতে এলাম, যে গম্ভীর জিনিসগুলো আমি দেবো, তো দেবো কখন দেবো, কাকে দেবো? খালি এই জঙ্গল পরিষ্কার করতে করতে চলে গেল, খালি এখানে আগাছা এই কেটে কেটে পরিষ্কার করতে সময় হয়ে গেল, আমার চলে যেত। এ কথা বহুবাদ, আমারও সেই অবস্থা। তার আনুগত্য কতটা হয় তা জানি না, চেষ্টা করি, একই অবস্থা, কিচ্ছু করার নেই। কাজেই সেখানে বলছেন ভয়ঙ্কর একটা পরিস্থিতি, কামকে সম্পূর্ণভাবে তুলে উৎখাত করতে হবে। যেটা প্রহ্লাদ মহারাজের ভগবানের কাছে প্রার্থনায় তিনি বলেছিলেন অল্প কথায়, বেশি কথা বলেননি, অল্প কথায়, ভগবান কামানাম হৃদয় সংগ্রহ ভবতস্তু বিনয়ভরম, আপনি এমন কিবা করুন আমার হৃদয়ে যেন কামের অঙ্কুরোদ্গম পর্যন্ত না। কত বড় কথা, কামের যেন অঙ্কুরোদ্গম পর্যন্ত না হয়। আপনি এই কৃপা যদি কৃপা করতেই চান, তাহলে এটা করুন, তাহলে এটা করলে পরে আমার সুবিধা হবে। কেন কাম এসে প্রতিপদে আমার অগ্রগতিকে ব্যাহত করবে। আমি আজকে আমার মনটা একটু প্রসন্ন রয়েছে, কালকে আবার বিষাক্ত হয়ে গেল, পরশু দিন একটু মিডিওক্র ভালো, তারপর দিন আরও রাগ হয়ে গেল, ক্ষণে তুষ্ট ক্ষণে রুষ্ট, ক্ষণে ক্ষণে তুষ্ট রুষ্ট। এই অবস্থাটা ভালো না, এটা বদ্ধজীবের ভয়ঙ্কর পরিস্থিতি। মনের একটা মেন্টাল স্ট্যাবিলিটি দরকার, সব সময় যেন একটা কি একটা আনন্দের মধ্যে ডুবে রয়েছে, একটা ধুন, যেটা আমরা ছোটোবেলায় একটা গজলের গানে শুনেছিলেন। এটা অবশ্যই এখানে অ্যাপ্লিকেবল নয়, আমি মজা করে বলছি এটা আর কি। এটা যে লেখক লিখেছেন আর গাইছেন, আপনে ধুন মে রহতা হুঁ, আপনে ধুন মে রহতা হুঁ, গজল ছোটোবেলায় কানে আসতো, চালাতো। আমি এখন চিন্তা করি ঠিকই বলেছি, প্রত্যেকটা মানুষ দেখবেন নেশাতে রয়েছে, কেউ মদের নেশা, কেউ গেঁদার নেশা, কেউ তাসের নেশা, কেউ টাকার নেশা, কেউ মেয়ে ছেলের নেশা, খেলার নেশা, নেশার বাইরে কেউ নেই। আর সাধুও নেশা, সাধু ভগবানের নেশা, ভক্তির নেশা।
এরকম একটা অবস্থা। নেশাতে সবাই আছে, কেউ বলতে পারবে না নেশাতে নেই। কিন্তু ভালো নেশা খারাপ নেশা একটা দুটো পার্থক্য আছে। সব সময় যারা সিদ্ধ মহাত্মা তাদের দেখলে বোঝা যায় ওদের যেন কি একটা আবেশের মধ্যে রয়েছে। বহুপাত বলছে বাস্তবিক সিদ্ধ মহাত্মার দিকে তাকালে বুঝে যায় এর যাদের চোখ আছে তারা দেখে, যারা অন্ধ তো দেখ বিষয়ে ধুলাতে যার অন্ধ চক্ষু সে কি দেখবে, পারবে না। দেখবে সে একটা কিসে যেন ডুবে রয়েছে, যেন ওটা নেশার মতো একটা কিসে একটা ডুবে রয়েছে। সাম সর্ট অফ ইন্ডাকশন, একটা আবেশ, কি একটা আবেশ রয়েছে। এইরকম যারা সিদ্ধ মহাত্মা গুরু বৈষ্ণব তাদের একটা আবেশের মধ্যে তারা থাকেন, বাইরের জগতের সঙ্গে কথা বলেন সবই করেন, কিন্তু ওগুলোর প্রতি তাদের মন নেই। করতে হয় করেন, আর এই সমাজে আছে কী করবে, করতে হবে তো। মৌনী চাইলে তো সবসময় তো মৌনী সাই যাবে, বোধের সময় মৌনী সাই যাবে, হয়তো 2 মাস 6 মাস মৌনী সাই পৌপাত ছিলেন। সবাই যেন এসব ব্রত না করে, যার মানসিক প্রচণ্ড আনন্দেতে জগতের মঙ্গলের জন্য করেন তারা করতে। আমি করতে হয়েছিল অনেকবার, বেশ কয়েকবার। পৌপাত করেছিলেন কোটি নাম যজ্ঞ, এ তো একবার স্বপ্নের অতি। 1 কোটি নাম যজ্ঞ করতে গেলে কাপড় খুলে যাবে। দিনের মধ্যে 3-4টে গ্রন্থ পাঠ, কত লক্ষ নাম, সব কিছু করলে ও 2 দিনে ও হসপিটালে চলে যাবে। কেন আনন্দ করছে না, ও তো জোর জবরদস্তি করছে আমি নাম কিনবো, ওর নেশাটা নাম কিনব। এ আমাদের কৃষ্ণনগরে মঠে গুরুপাদ মঠ এবং মন্দির সবই প্রতিষ্ঠা, বিগ্রহ পর্যন্ত গুরু মাধব গোস্বামী মা। গোয়ারি বাজারে গেছেন কিনা, গোয়ারি বাজারে সেখানে এক বাবাজি কোথা থেকে এসেছিলেন, সে গৌরী মঠের মধ্যে দাবি করেন। দামোদর মহারাজ আমাদের একদিন খুব ভালোবাসতেন। দামোদর মহারাজ আমাকে একদিন বলছেন যে আমার এখানে অমুক নামে এক বাবাজি এলো, এসে কয়েকদিন পরে বলছেন মহারাজ বাইরে পোস্টারে লিখে দিন এখানে একজন বাবা এসছেন, তিনি 3 লক্ষ হরিনাম করেন, পোস্টার দিয়ে দিন। হেসে কুটি পাটি। দামোদর বলছে ওকে মারবো না হাসবো আমি। দামোদর বলছে কোথায় যাবো আমি, দূর করে দিলেন, দূর উৎপাত। ভজন কি নাম কেনার জন্য? ভজনে এমনি নাম। যাদের ভজনের শক্তি আছে, বলরামের যদি দায়িত্ব থাকে বলরাম বলবে ঠিক আছে আমি প্রচার করাবো। বলরাম যদি ইচ্ছে না থাকে, কে গৌরকিশোর বাবা কোন বিদেশে গেছেন, আজকে পৃথিবীর এমন জায়গা আছে দেশ গৌরীয় সম্প্রদায় গৌরকিশোর বাবাকে চেনে না, তাহলে কি প্রচার করলেন না? আপনি বলুন কে প্রচার করলো? তার আচরণটা প্রচার করলো। এগুলো স্বীকার করুন, এগুলো স্বীকার করুন, তার আচরণটা প্রচার তিনি জাননি। কাজে আপনারা কত বাধা দেবেন, এর কথা বন্ধ করে দাও, এর কথা বন্ধ করে দাও, এ সেন্সার করো, আন্দোলন করো, কতদিন করবেন? সবচেয়ে বড় হলো বলদাওজি মহারাজ যে কৃষ্ণের ওপরে ডান্ডা ধরে থাকে, কৃষ্ণকে বন্ধু ডান্ডা ধরে চপ এরকম। সেই বলদাওজি মহারাজ যদি চান প্রচার হবে, বলদাওজি মহারাজ চাইলে হবে, নালে কেউ জোর করে যে প্রচার করবে সে প্রচারের ক্ষমতা নেই, সেটা চরিত্রহীনতার প্রচার। যাদের কাছে প্রচার করেছে তাদের কাছে খোঁজ নিন, তারা একটাও আচার আচরণ নেই, সব ওই রকম গরু ছাগল তৈরি করেছে। প্রচার ওরম হয় না। একটা ব্যক্তির সামনে প্রচার করা মানে হলো তার আচার আদর্শ চরিত্র স্বভাব সব বদলে যাবে, সে সিদ্ধান্ত পর্যন্ত জানবে। আমি যদি এর সামনে প্রচার করে থাকি কোনো না কোনো দিন, আমি চলে গেলেও সিদ্ধান্ত, যদি আচরণ ঠিক রাখে, চরিত্র আচরণ ফুটে বেরোবে, আটকাতে পারবে না কেউ। আটকাতে পেরেছিল সুখদেব গোস্বামীকে, এই কালকের বাচ্চা দম বন্ধ কর বলেছিল, কালকের বাচ্চা 16 বছর বড় বড় কথা বলছি বন্ধ কর বলে দিত। কেন? ওর অধিকার আছে, আপনাদের অধিকার নেই, ওর অধিকার আছে। কাজেই বংশীদাস বাবাজি মহারাজ আর গৌরকিশোর বাবা এরা কোথায়, রূপ সনাতন কোথায় গেছে? তাদের আচরণটাই প্রচার করেছিল। এই কথা আমি অনেকবার হরিকথার বলেছি।
প্রভুপাদ প্রায়ই বলতেন যে গৌরাঙ্গ মহাপ্রভুর আদর্শ আচরণে প্রতিষ্ঠিত হয়ে যাওয়া মানেই হলো প্রচারক। হয়তো আপনার জীবনকালে আপনি ফরেন গেলেন না, কিন্তু আপনার নাম ফরেনে চলে গেল, আপনার নাম কথা আদর্শ সব জনে জনে বলছে এই আগে তো উড়িয়ে দিল, কেউ করতে দেবে না, বলরামের যখন ইচ্ছা হবে তখন হবে, আমাদেরও কোনো তাড়াহুড়ো নেই, ভগবান একটা একটা করে যা যা করছেন করে, আমাদের তাড়াহুড়ো দেখেছেন, টেনশন, আরে কর রে ওখানে কর রে, কোনো দেখেছেন? আপনি করছেন। কোথায় আজকে একটা ব্রডকাস্টের একটা ব্রাঞ্চ খুলে গেল, এমনিতেও 10, 12টা 15টা চ্যানেল চলছেই, অনেকে বন্ধ করতে দিচ্ছে না, কিন্তু খুলে গেল, যেটাতে গাড়িতেই যেতে যেতে ট্রেনে যেতে যেতে এখানে কানে লাগিয়ে শুনতে পারবেন, হরিকথা শুনতে পারবেন, চিপে করতে হবে না, এমনি ডাইরেক্ট। তাহলে কে করছে এগুলো? আমি করেছি? আমার কিছু আছে, চলুন তো দেখুন কি আছে, আমার কিছু খুচরো টাকা পয়সা পড়ে রয়েছে, নিয়ে নে ওখান থেকে কত টাকা আছে, আমার তো কোনো আগ্রহ নেই কাউ থেকে নিয়ে নিয়ে জমাবো, ভগবানের ইচ্ছা। কাজেই কাম মানুষকে সর্বশান্ত করে দেয়, কাম মানুষকে সর্বশান্ত করে দেয় ভজনের রাস্তা, এ কিচ্ছু করার, এ থেকে নিবৃত হওয়া আশু সর্বাপেক্ষা প্রয়োজন হলো এইটাই। আমাদের ভগবানের তিনটে আমরা দেখি, লাদিনী আর সংবিদ আর হচ্ছে সন্ধিনী, এই তিনটে আমরা দেখি শক্তি। লাদিনী তার চৈতন্য চরিতামৃতে লেখা রয়েছে, লাদিনীর দ্বারে করেন ভক্তের পোষণ। আমি চৈতন্য চরিতামৃতের একটা কথা বলতে গিয়ে বলা হলো না, সেটা হলো এই, গোপিকাগণের সঙ্গে কৃষ্ণের যে অপ্রাকৃত প্রেম, এটা কাম নয়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শাস্ত্রের প্রমাণ দিয়ে বলছেন যে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। অতএব কাম প্রেমে বহুত অন্তর, কাম অন্ধতম প্রেম হয় নির্মল ভাস্কর। কথাটা কিছু মাথায় ঢুকলো, কিন্তু সবাই বলছে কাম। ভগবান অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, তার নাকি চরিত্র খারাপ। কোন জানোয়ার এই কথাগুলো বলে? কোন রিসার্চ ফেলো ইউনিভার্সিটিতে এইসব কথা বলে? তাকে পায়ে জুতো দিয়ে মুখে পালিশ করতে হবে। আর কারাই বা ডিগ্রি দেয় এগুলো? চৈতন্য মহাপ্রভু লাভ ম্যারেজ করেছে, আবার দুটো। তা আমাদের কেশব গোস্বামী হলো প্রতিবাদ করতে, আরে বাবা মেরুদণ্ড থাকলে তো তবে প্রতিবাদ করবেন, মেরুদণ্ডই নেই। ভক্তিবিনোদ ঠাকুরকে অপমান করছে, কতবার বলা হয়েছে, টিভি সব আমরা পাবলিশ করি, টিভিতে বিভিন্ন অ্যাডে সব, যে ভক্তিবিনোদ ঠাকুরকে অপমান করছে, এইসব আপনারা জবাব দিন। একজনও তো কেউ হলো না, একজন দেখান, তারপর আমাকে আপনি আক্রমণ করবেন, তারপর আক্রমণ করবে, একটা তো দেখান, বড় আচার্য, কেউ তো এলো না। একজনও কাউর তো মেরুদণ্ড, সরীসৃপ প্রাণী, সরীসৃপ মাটিতে বুক দিয়ে চলে, একটাও হলো না, কাউ সাহস হলো না। প্রভুপাদকে অপমান করছে, ভক্তিবিনোদ ঠাকুরকে অপমান, একটারও সাহস হচ্ছে না যে প্রতিবাদ করে। তারা আবার অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, তিনাদবি সুনিজ ভাবি বড়। আরে তোর তিনাদবি সুনিজ কে মানবে? কে মানবে? তোর তিনাদবি সুনিজ আছে প্রমাণ কর আগে। বড় বড় কথা, লম্বা চওড়া, এরকম একটা অবস্থা। চৈতন্য চরিতামৃতে বলছেন, গোপিকাগণকে দেখে কৃষ্ণের পর প্রেম উতলে উঠল, জড় প্রেম নয়, কাম নয়। আর গোপিকাগণের কৃষ্ণকে দেখে আনন্দ হচ্ছে। কৃষ্ণের আনন্দ, আমাকে দেখে, আমাদের দেখে কৃষ্ণের আনন্দ হচ্ছে। এই যে কৃষ্ণের আনন্দ হচ্ছে, এটাতে এদের আনন্দ আরো বেড়ে গেল। আবার এদের আনন্দ বাড়ছে দিকে কৃষ্ণের আনন্দ আরো বেড়ে গেল। এলাকা রয়েছে, কৃষ্ণের দর্শনে যে আনন্দ হলো, কি যে করবে ঠিক করতে পারছেন। এটা দেখে কৃষ্ণের আনন্দ বেড়ে গেল, ওদের আমাকে দেখে আনন্দ, আর কৃষ্ণকে দেখে ওদের আনন্দ বাড়ছে। আনন্দ লেখা রয়েছে চৈতন্য যদি এইভাবে আনন্দ বাড়ার হুড়োহুড়ি পড়ে গেছে। হুড়োহুড়ি বোঝেন? হুড়োহুড়ি
আনন্দ বাড়ার একটা হুড়োহুড়ি পড়ে গেছে, কে কাকে ছাপাবে, এ ছাড়িয়ে যাচ্ছে, এ ছাড়িয়ে যাচ্ছে, এ ছাড়িয়ে আরো, তাহলে লাস্টে কোথায় যাচ্ছে, বলে অনন্তের দিকে যাচ্ছে। এই জন্য চৈতন্য বলছেন যে কেউ কাউকে সীমা দিতে পারছে না, এ একে অপরের প্রেম, এই যে প্রেম অনন্তর দিকে চলছে, এর কোনো লিমিট নেই। এটা চৈতন্য বলছেন, বাড়তে বাড়তে কোথায় যাচ্ছি প্রেম, বলছে অনন্তর দিকে। হরি অনন্ত, হরি রূপ অনন্ত, হরি প্রেম অনন্ত। আর গোপিকাগন্ধ কোনো মেয়ে ছেলে নয়, তার নিজেরই তো সব কিছু শক্তি। আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাভি তাবির এব নিজুর প্রত্যয়া কলাভি, এ তো বলছেন তো স্বরূপশক্তি, ব্রহ্মসংহিতা পরিষ্কার বলছে। আমার ভগবানের স্বরূপশক্তি নিয়ে খেলা করছে, কেউ বলতে পারবে না মেয়ে ছেলে নিয়ে খেলা করছে, তার অন্তরঙ্গা শক্তি সর্বশক্তি নিয়ে। তো কার কি বলবার আছে? চরিত্রহীন ব্যক্তি চরিত্রহীন দেখে, ভালো তো কিছু দেখতে পারে না। এইভাবে দেখা যায় যতক্ষণ পর্যন্ত না আমাদের হৃদয়ে কামের সম্পূর্ণ নিবৃত্তি হবে, ততক্ষণ পর্যন্ত বিশুদ্ধ ভজন হওয়া সম্ভব না। কাম বিদায় নেবে, তখন আমাদের বিশুদ্ধ ভজনের রাস্তায় আমরা এগোতে পারবো। এর আগে কোনোরকমভাবেই হয় না। মিথ্যে কথা, গেঁজাঘুড়ি কথা, প্রতিষ্ঠার জন্য কোটি কোটি ডলার আমি রঙ্গ করবো, অতএব এইভাবে হয় কর, ওইসব আচার্যগুলো নরকে যাবে, নরকে যাবে। ওদের ফলোয়ার যারা আছে তারা সবাই, কেউ বাঁচাতে পারবে না। যে কথা বলছিলাম, লাদিনীর দ্বারে করেন কৃষ্ণ ভক্তের পোষণ। ভক্তদেরকে পোষণ কিভাবে করবে? লাদিনীর দ্বারে। লাদিনী শক্তি মানে আহ্লাদ। ভক্তগণকে তিনি আহ্লাদ দেন, আহ্লাদ বিনিময় হয়। লাদিনীর দ্বারে করেন ভক্তের পোষণ। সংবিত শক্তির দ্বারা কি হয় না, সমস্ত সম্বন্ধ জ্ঞানের, এই পিতা মাতা ভাই বোনের সম্বন্ধ যত আছে, সংবিত, সংবিত হচ্ছে জ্ঞান, জগতের যত কিছু, আপনার যদি কাণ্ডজ্ঞানী না থাকে, কৃষ্ণ আপনার কে, তা কি ভালোবাসবেন আপনি? সে আপনি ছেলে হিসেবে ভালোবাসুন বা বন্ধু হিসেবে, ভালোবাসা তো সম্বন্ধ জ্ঞান না হলে ভালোবাসা করতে গেল, যাকে আপনি চেনেনই না, ভালোবাসা হলো না, তাকে আপনি কি করে হয়? নিজের ছেলেটাকে মা খুব ভালোবাসে, বাসে না? বলতে হয়, তাকে বলতে হয় অফিস যাওয়ার আগে রান্না করে খাওয়া, গিলিয়ে খুটিয়ে যাও, আবার এসে দেবে, বলতে হয়। এমনি করে, আমার জন্য করবে না তো? করবে? আমি তো ছেলে না, যার ছেলে তার জন্য করবে। তো এটা কোথা থেকে বই পড়ে শিখেছে কি? মাটা বই পড়ে শিখেছে? এ সম্বন্ধ জ্ঞানেতেই হয়েছে, জড় সম্বন্ধ জ্ঞান তা শিখে গেছে, এভাবে করতে হয়। কেউ সেখানে বই পড়ে বাচ্চাকে সকালবেলা 8টার সময় দুধ খাওয়াতে হয়, শিখেছে? এমনি হয়, এ সম্বন্ধজ্ঞান থেকে হয়। এইভাবে আমাদের সঙ্গে ভগবানের সম্বন্ধ জ্ঞান জাগরুক হলে তবে আমরা ভগবানকে ভালোবাসতে পারবো, সেবা করতে পারবো, আদর করতে পারবো, আবার মারতেও পারবো, সব কিছু করতে পারবো ভগবানের সঙ্গে। সেই ভালোবাসা ভগবানও চান, ওই ধরনের ভালোবাসাটি ভগবান চান। আমার সঙ্গে এই ধরনের ভালোবাসা করে না কেন? এই ভগবান ওম নম ভগবতে, এটা দিয়ে ভগবান সন্তুষ্ট হয়। ভগবান বলছেন আমার এই ধরনের আমার সন্তুষ্ট হয় না। যখন আমাকে আপন অধীন মনে করে, তখন আমার সেই প্রেমেতে আমার ভালো লাগে। ও ভগবান বলে হাত জোর করে 4 হাত 4 পা, কি করবে? ভগবান বলছেন, এই জন্য চৈতন্য চৈতন্যতে পরিষ্কার বলা রয়েছে, বিধি মার্গে কৃষ্ণ প্রেম পাইতে নাই শক্তি। কিন্তু তা বলে রাগমার্গে আমি ঝাঁপ মেরে উঠে পড়বো। এই যে সেদিন বলছিলাম গৌরকিশোর বাবাজি মহারাজ বলছেন, ওরা আমার থেকে একটা মই কেড়ে নেবে, মই চেয়ে নেবে, আচ্ছা আমার থেকে একটা মই চেয়ে নেবে, চেয়ে ছাদে উঠবে, উঠে কৃষ্ণের মাথায় মলমূত্র ত্যাগ করবে। আমার কৃষ্ণের মাথায় ওরা মলমূত্র ত্যাগ, ওই জন্য ওরা আমার থেকে মই চাইছে। রাগানুগ ভজন করে ওপরে উঠুম করে
উঠে ওখানে মলমূত্র ত্যাগ করবে আমার কৃষ্ণের মাথায়, আমার কৃষ্ণের মাথায়। কতটা ভালোবাসা! যেখানে সম্বন্ধ জ্ঞানী নাই কি হবে? ঐশ্বর্য শিথিল প্রেমে নহিমর প্রীত। ঐশ্বর্যশীল প্রীতি হয় না। যখন বলে আমার কৃষ্ণ আমার, এই তুমি কোন বড়, তুমি আমি সমান, তোমার বাবা নন্দ বাবা আমার বাবা এই না, তোমার একটু পয়সা বেশি আছে, কি হয়েছে তাতে? এইভাবে যে ভালো গুরুমায় বলতেন না, আসতেন, তুমি আমি সমান, কোন বড়, এই হেরে গেছিস, কাঁদে নে আমাকে। কাঁদে নিল, নিয়ে এবার পা দোলাচ্ছে এখানে কৃষ্ণের বুকের মধ্যে, হ্যাঁ গোড়ালি দিয়ে মারছে, বাজনা বাজাচ্ছে। এলো সম্ভব, 100 ভাগ সম্ভব, 100 ভাগ। কিন্তু প্রেম দরকার, প্রেম ছাড়া হবে না। এই জড়জগতের দুর্গন্ধ দূষিত, চোখটা এদিকে তাকাচ্ছি ওদিকে, কে কোথায় আছে দেখি, এইভাবে হবে না। জড়জগতের কাম থেকে মুক্তি পেতে হবে, তারপরে হবে এটা। লাদিনী শক্তির দ্বারা যেমন অপ্রাকৃতিক জগতের প্রেমের বিন্যাস, ঠিক লাদিনী শক্তির বিকৃত প্রতিফলন এই জগতে পড়েছে। এখানে এখানে কামিনী কাঞ্চনের ভালোবাসা, নায়ক নায়িকা অমুক তমুক সব প্রেমের বাহার চলছে। এটা কি? ওই লাদিনী শক্তির এটা বিকৃত প্রতিফলন, এখানে ভালোবাসা সব। এ ভালোবাসার মধ্যে কোনো সার্থকতা নেই। দুদিন পরেই গলে গেল গালটা, আর ভালোবাসে না। আগে ভালো, সব ফ্রুট ক্রিম লাগিয়ে ফাড়িয়ে সুন্দর, যেই গলে গেল আর তোর প্রতি ভালোবাসা নেই, অন্য জায়গায় যাবো। এই হচ্ছে আমাদের ভালোবাসা জড় জগতে। অপ্রাকৃতিক জগতের ভালোবাসা এরকম নয়, এরকম নয় অপ্রাকৃতিক জগতের ভালোবাসা। যার জন্য সুরদাসজি যখন একবারে শরীর এরকম আর চলতে পারছেন না, তখন কৃষ্ণ স্বয়ং এসে তার লেখা লিখছে। তো কতটা ভালোবাসা! এখন বুড়ো হয়ে গেছে, বাবাকে লাথি মেরে ফেলে দে, ও আর দরকার নেই, এটা তো চলবে না। এই ধরনের জড়জগতের ভালোবাসা, যত জড়জগতের ভালোবাসা এই লাদিনী শক্তিরই বিকৃত প্রতিফলন ছাড়া কিছু নয়। আর সংবিদ, এর দ্বারা জ্ঞান পুষ্ট হয়। সম্বন্ধ জ্ঞান বলো, যে কোনো এটা ধাম, এটা বার, সব কিছু জ্ঞান। এমনকি যত অপ্রাকৃতিক জগতে যা কিছু জ্ঞান আছে সব এই সংবিদ থেকে। আর এই সংবিদ শক্তির বিকৃত প্রতিফলন এই জগতে সায়েন্স, টেকনোলজি, আর্ট, কালচার, যত কিছু আছে, যত রকম জ্ঞান সব কিন্তু ওইখান থেকে। সেই অপ্রাকৃতিক জগতের এর বিকৃত প্রতিফলন এই জগতে পড়েছে, তবে আমরা এই জগতে এই দেখতে পাচ্ছি জ্ঞান বিজ্ঞান এগুলো সব। এই জড়জগতের যা জ্ঞান, এই নিউটন বলছেন অনন্ত জ্ঞান সাগরের তীরে দাঁড়িয়ে আমি 2-1টা পাথর সংগ্রহ করলাম, আমার কিছুই জ্ঞান নেই। নিউটন বৈজ্ঞানিক বলছেন অনন্ত জ্ঞান সাগরের তীরে দাঁড়িয়ে আমি কয়েকটা পাথর তুললাম মাত্র, এ অনন্ত। তাহলে জড়জগতের জ্ঞান অনন্ত, জড়জগতের জ্ঞানই অনন্ত। অপ্রাকৃতিক জগতের জ্ঞানের কে হিসাব রাখবে? কাউ ক্ষমতা আছে? কেউ রাখতে পারবে, সম্ভব না। আর সন্ধিনী শক্তির দ্বারা এই পরিকর, বৈশিষ্ট্য, ধাম সবই সন্ধিনী শক্তির পরিণতি, বিকৃত পরিণতি নয়। কিন্তু এটা বললে আবার মায়াবাদী হয়ে যাবে। কাজেই যত অপ্রাকৃতিক ধাম দেখছেন, কৃষ্ণের বাড়ি, কৃষ্ণের প্রাসাদ, সব কিছু দেখছেন, খেলার মাঠ, যা কিছু দেখছেন, কৃষ্ণের যে পরিকরগুলো সব, এসব সন্ধিনী শক্তির প্রকটিত নিয়োজন। এই যে আমাদের জগন্নাথ মিশ্র, আমাদের জগন্নাথ মিশ্র, তারপর সচিমা, নিরম্বচক, সব তো আছে, সব সন্ধিনী শক্তির প্রকটিত নিয়োজন। তার সঙ্গেই ভগবান নিজের সঙ্গেই নিজে খেলা করছে। ভগবান যেন মনে হচ্ছে নিজের সামনে দাঁড়িয়ে নিজে খেলা করছে। অথচ আমরা বৃথা বৃথা অভিমানেতে নরকে ডুবে মরছি। বৃথা, আমি একটা আলাদা মানুষ, আমার একটা পরিচয়, আমার একটা অভিমান আছে। এইভাবে মানুষ কি করছে?
কোনোটাই অপ্রাকৃতিক, কিছুই নিতে পারছে না, কিছুই নিতে পারছে না। এদের অভিমানই এদের সবচেয়ে বড় শত্রু। অভিমান গুরু বৈষ্ণবকে দেখতে দিচ্ছে না, অভিমান গুরু বৈষ্ণবের সামনে আসতে দিচ্ছে না, গুরু বৈষ্ণবকে দেখতে দিচ্ছে না, আর গুরু বৈষ্ণব ঠকিয়ে যাচ্ছেন, তুই আমার আচার্য হবি, হ্যাঁ তোকে আচার্য করবি, তোকে মেরে যাব, কবরে দিয়ে যাব। হ্যাঁ, ও বুঝতে পারছে না, বলে ভালো হলো, আহা কত সুন্দর। যারা একটুখানি তাদের কাণ্ডজ্ঞান যেন ভজনে সঙ্গে সঙ্গে বুঝে নেবে, অত সোজা নয়। এইভাবে দেখা যায় অপ্রাকৃতিক জগতের সমস্ত কিছু বিন্যস্ত আছে, যার বিকৃত প্রতিফলন এই জগতে, এটা কাম। এগুলোর পেছনে আমরা দৌড়ালে কোনোদিনই আমরা সিদ্ধি লাভ করতে পারি। আর যোগের কোনো সিদ্ধি আমরা এমনিতেই চাই না, আমরা কোনো কিছুই নেব না, যোগের কোনো কিছু সিদ্ধি আমরা কোথায় আলোচনা করছিলাম? আমরা কোন বিষয়ে আলোচনা করছিলাম এবারে মোটামুটি নাকি? হ্যাঁ হ্যাঁ, এবার হ্যাঁ, পরকায়ে প্রবেশের কথা। এটা 15 অধ্যায়ের 11 স্কন্ধের 15 অধ্যায়ের আমরা আজকে সিদ্ধির কথা, যে সিদ্ধির কথা চিন্তা করলেই ভয় লাগে। কেন? সিদ্ধি মানেই হলো ভগবানের থেকে তার আদায় করা। সিদ্ধি মানে ভগবানের থেকে কিছু জোর করে আদায় করা। এই জন্য ভক্ত কখনই ভগবানের থেকে জোর করে কিছু আদায় করতে চান। তিনি খুশি হয়ে যা দিলেন, ভগবান খুশি হয়ে যা দিলেন। আমি বলি, কোনো ব্যাপারে জিতবো হারবো, কি হবে না হবে, কোনো ব্যাপারে যেন ভগবানের কাছে একটা শব্দ বলতে পারবি না। তিনি সর্বজ্ঞ, তিনি জানেন কিভাবে নেগেটিভ দিয়ে ঘুরিয়ে তোকে পজিটিভে নিয়ে আসবে, এটা তার দায়িত্ব। এটা তুমি এ ব্যাপারে তুই চিন্তা করতে পারবি না। ভগবানের থেকে কোনো কিছু চাইতে পারবে না, কোনো দাবি করতে পারবে না, কোনো কিছু না। কোন যেন মনে থাকে, কোনো রকমভাবে এরকম ধরনের চলবে না। তাতে যা ভগবান করে দেখ, আস্তে আস্তে দেখবে ভগবানের ইচ্ছা হলে করবে, সব কিছু সব ঘুরিয়ে দেবে চাকা, কোনো বাধাই আর টিকবে না। কত বাধা দেবে। আমরা কালকে আলোচনা করেছিলাম এই পর্যন্ত 23 নম্বর শ্লোকে, পরকায় বিষণ সিদ্ধ আত্মনম যত্র ভাবয়েত পিণ্ডম হিত্বা বিশেত প্রাণো বায়ুভূত সরঅঙ্ঘ্রিবৎ। সরঅঙ্ঘ্রিবৎ মৌমাছির মতো এক ফুলে মধু খেয়ে যেমন অন্য ফুলে চলে যায়, যে ব্যক্তি অন্য কায়েতে প্রবেশ করবে, কোন কায়েতে প্রবেশ করবে এটা আগে ভাববে, সেই কায়েটাকে চিন্তা করবে আর তার সঙ্গে ভগবানকে রাখবে, ওই কায়ে আমি প্রবেশ করব। করলে কি হবে? প্রাণবায়ু সে দেহ থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে ঠিক যেমন এই ফুল থেকে মধু খেয়ে অন্য ফুলে যায় মৌমাছি, সরঙ্গীবৎ সে তখন এই দেহ ছেড়ে পরকায়ে প্রবেশ করতে পারবে। এ সিদ্ধি যারা করেন তারা করেন, আমাদের তো এগুলো দরকার নেই, কোনো প্রয়োজন নেই, কি করবে? তবে শক্তি সঞ্চার করতেন প্রভুপাদ, তার শিষ্য রয়েছেন আমেরিকায়, ইংল্যান্ডে, জার্মানি, হরিকথা বলছেন, এখান থেকে শক্তি সঞ্চার এটা করা যায়। যেসব সিদ্ধ মহাত্মা ওচা করে, এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে, এখান থেকে স্মরণ করছে গুরুদেবকে, গুরু শক্তি দিচ্ছেন, চলে যাচ্ছে, অনর্গল বেড়ে যাচ্ছে। এটা সম্ভব, গল্প কথা নয়। এখানে বলছেন তারপরে এইভাবে সিদ্ধি বলা হয় এটাকে, যে সিদ্ধ ব্যক্তি পরকায় প্রবেশ পূর্বক আত্মাকে চিন্তা করবে। আর ভ্রমর যেমন এক পুষ্প থেকে অন্য পুষ্পে, তদ্রূপ জীব বায়ুরূপ, বায়ুভূত প্রাণ পাখি উড়ে গিয়ে এই নিজের দেহ ত্যাগ করে অপর দেহতে প্রবিষ্ট হতে পারে। এইভাবে হয় যে পরকায় প্রবেশের যে টেকনিক,
যে সিদ্ধি এটা হতে পারে। তারপরে বলছেন আরেক রকম সিদ্ধি, বলছেন প্রাণবায়ুকে ত্যাগ করবার যে টেকনিক, যার ইচ্ছা মৃত্যু, যেমন হরিদাস ঠাকুর ইচ্ছা মৃত্যু করলেন। পিতামহ ভীষ্মের কথা মহাপ্রভু বলছেন, আজ এই আমার হরিদাসের, প্রভু বলছেন আজ আমার এই হরিদাসের যে দেহ উৎক্রমণ করল, এতে আমার ভাগবতের সেই পিতামহ ভীষ্মের কথা মনে করল। ভগবান স্বয়ং বলছেন, ইচ্ছা মাত্র দেহ করিলেন উৎক্রমণ, তার ইচ্ছা হলো। মহাপ্রভু দুঃখ করে বলছেন, যখন তার চলিবার হইল মন, যখন তার চলিবার হইল মন, আমার সবার তাকে ধরবার আর কোনো ক্ষমাতে চলেই গেল। আমার সবার যদি ইচ্ছে হলো হরিদাস আরও কিছুদিন থাকুক, তার পারলাম না, হরিদাসের ইচ্ছা মৃত্যু চলে গেল। এইভাবে বলছেন মহাপ্রভু, আফসোস করে বলছেন। মহাপ্রভু আমাদের শেখাচ্ছেন ভগবান হয়ে, হরিদাস ছিলা পৃথিবীর ভূষণ, পৃথিবীর ভূষণ ছিল। আজ হরিদাস বিনা মেদিনী হইল, এই ভূষণ শূন্য হয়ে গেল। রত্ন, রত্ন শূন্য হলো পৃথিবী, হরিদাস ছিল পৃথিবীর রত্ন। এইভাবে বলছেন ভগবান, বলছেন চৈতন্য মহাপ্রভু, ভগবান কৃপা করিয়ে দিয়েছিল সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা হইল সঙ্গভঙ্গ। নিজেই কৃষ্ণ এই কথা বলছেন, কৃষ্ণ কৃপা করে দিয়েছিল সঙ্গ, হরিদাসের মতো সাধুর সঙ্গ আমাদের দিয়েছিল। কৃষ্ণ কৃপা করি দিয়াছিল সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা হইল সঙ্গভঙ্গ। চলে গেল হরিদাস, আমার রাখতে পারলাম না, চোখের জল নিয়ে সেই দেহকে নিয়ে নাচছেন। যে ভগবান দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন, ভক্ত নিতে চায় না, তার কাছে দাও দাও এই কি, দেওয়ার জন্য নিয়ে না, জঞ্জাল নিয়ে যা, এই ভক্তরা নেন। ও সামান্য টাকা পয়সা, কামিনী কাঞ্জনী সব, এইসব নিয়ে ব্যস্ত। ভগবানের এটা গীতাতে বলাই আছে, যে যথামাম প্রপদ্যান্তে তাং সথৈব ভজাম্যহম, যে আমায় যেমন আমি তাকে শোধ দিয়ে দিই, নিয়ে যা নিয়ে যা, তুই ভজন করেছিস, কত পয়সা লাগবে, কিভাবে কি চাস নিয়ে যা। আর যে কিছু নেবে না থাকে কি দেবেন, নিজেকে দেবেন, কি করবে। তাহলে এরপরে বলছেন কিভাবে শরীর ছেড়ে যেতে হয়। যেমন দেবী ভগবতী মা যখন অপমান করলো, অসুর বাবা অপমান করলো, তখন কি করলেন, যে স্বামী, যে শঙ্কর, যে নাম একবার কেউ যদি শঙ্কর বলে, শিব শিব বলে, তার মঙ্গল অবধারিত। শঙ্করতি ইতি শঙ্কর, যে মঙ্গল করার জন্য দাঁড়িয়ে রয়েছে, শিব মঙ্গল, আর তাকে আপনি অপমান করে এ ধরনের এত বড় সাহস, আমি দেহটাকেই রাখবো না, যে দেহটা রাখলে পরে শঙ্কর আমাকে মজা করে বলবে দাক্ষায়ণী, আমি এই মজাটাও করতে দেবো না, দেহটাই ছেড়ে দেবো, দেহ সম্বন্ধেই রাখবো না। কারণ রাখলেই কোনো না কোনো সময় মজা করে আমার ঠাট্টা করে বলবেন দাক্ষায়ণী অমুক তমুক এসব বলবেন, আমি রাখবো বলেছেন। কি করবেন, এবার গিয়ে কি করলেন, দেখলেন যজ্ঞের ভাগ নেই, কিচ্ছু নেই, শিবকে অপমান। আরে শঙ্কর ভগবানকে যজ্ঞের ভাগ দিতেই হবে, তুই দিবি, তোর বাবা দেবে, যজ্ঞের ভাগ শঙ্কর পাবে না। আরে শঙ্করের মতো তাকে তো যজ্ঞ ভাগ দিতেই হবে, দেবে না, যজ্ঞের ভাগ নেই শঙ্কর। দেখে দেবী গিয়ে কী করলেন, আস্তে আস্তে নিজের ঘোমটা টেনে বসলেন, আসনে বসলেন সুন্দর, বসে কি করলেন, আস্তে আস্তে প্রাণবায়ুকে আস্তে আস্তে, এখানেই বলছেন কিভাবে করেন, অনেক যোগী করতে পারেন। যোগীদের ইচ্ছা মৃত্যু এমনও আছে হিমালয়ের গুফাতে,
4000 5000 বছর আমরা জানি না। আমার নিজেরই দর্শন, আমি যা দেখেছি, আমি তো আর গুফায় গুফায় ঘুরিনি, গুফায় গুফায় ঘুরি, হিমালয় গেছি অনেক, গুরুদেব বলেছেন, তীর্থ মহারাজ বলেছেন, গেছি। ব্যাস গুফাতেও গিয়ে ভাগবত নিয়ে গেছিলাম ব্যাসদেবের কৃপা নেওয়ার জন্য। তখনকার পরিবেশ ছিল অন্য, এখন ফস্যি নষ্টি হচ্ছে সব জায়গায়, নোংরা। ভালো ছিল পরিবেশ। যাই হোক, কি বলছিলাম, কোনো যোগী, আমি হয়তো সেরকম যোগী পাহাড়ে পাহাড়ে গুফায় গুফায় ঘুরিনি, কিন্তু ইচ্ছা না হলেও যেসব যোগীকে দেখে ফেলেছি, ইচ্ছা নেই, আমি ইচ্ছা করে দেখিনি, আমি চোখের সামনে দেখেছি যোগীকে, দেখলাম কোনো যোগী কীভাবে যোগ করছেন হিমালয়, এরা দেখেছি। যমুনেত্রী গেছি, যমুনেত্রী গিয়ে দেখি এক বাবা 50-60 বছর ধরে একই জায়গায় বসে যোগ করছেন। সেই যমুনা এখান দিয়ে মিলিটারি থেকে একটা বীজ করে দিই, কেন যেতে পারবে না, সবাই তো আর যোগী নয়। এবারে যাবে, যমুনা দেবীর মন্দির আছে, কে করলো মন্দির কে জানে, পাহাড় কেটে উড়িপা বরফে ভর্তি, ওইখানে কি করে যমুনা দেবীর মন্দির, ওইখানে ওই বাবা এক আসে, চোখ লাল এরম বসে রয়েছে। যে আসছে তার সঙ্গে দুই একটা জিজ্ঞাসা করছে, উত্তর দিচ্ছেন, বাকি সময় তো মৌন থাকেন। এখন গ্রীষ্মের সময় আসে ভক্তরা, এখন যে আসছে সবাইকে খাওয়া দিচ্ছে। আমরা যখন পৌঁছেছি তখন প্রসাদ, ওরা যে ভোগ দেয়, ওই যমুনা দেবীকে ভোগ দিয়ে লাগায়, তা আমরা প্রসাদ নিইনি, ভালোই হলো। আমরা চাল চেয়ে নিলাম, আলু চেয়ে নিলাম, নিয়ে এবার গরম প্রস্তাবনে গামছা দিয়ে ধরে রইলাম, নতুন গামছা, কিছুক্ষণ পরে রান্না হয়ে গেল, আলু আর চাল। জলের মধ্যে বাবা দিচ্ছে, পঙ্কজ হো গিয়া, কয়েকটা কথা বললেন সুন্দর। গত 50-60 বছর ধরে একই জায়গায় যমুনার এপারে আসেন না, যখন বরফ দিয়ে সব ঢাকা পড়ে যায় তখনও আসেন না। তাহলে এটাও তো একটা সিদ্ধি, তো খালি মুখে লেকচার দিলেও তো হবে না, এটা সিদ্ধি, ঠিক আছে, করেছে, আমাদের দরকার নেই, সে করেছে, সেবা করছে, যে লোক আছে খেতে দিচ্ছে সবাইকে, যোগ বলে। তাহলে এখানে বলছেন প্রাশ্নী আপিড্ড, প্রাশ্নী মানে যেখানে এই গোড়ালি দিয়ে এইখানটা চাপা, যেখানে যে জায়গা অপাঙ্গ, যেটাকে আমরা বসি, বাঁদরের অপাঙ্গ লাল, ওইখানে ওটাই বলে। এলে বলছেন প্রাশ্নী আপিড্ড গুদম প্রাণম হৃদুর, নাকি বানান ভুলে কি আছে দেখি, হৃদি, যাই হোক, এখানে বানান ভুল থাকলে আমি বুঝতে পারি, তখন জীব চলে না, যাই হোক বেরিয়ে যাবে পরে, কালকে আমি দেখে নেব। প্রাশ্নী আপিড্ড গুদম প্রাণম আর হৃদি উরহ, তাহলে একটা জফালাবাদ গেছে, ঠিক ধরেছি, হৃদি উরহ। এইভাবে কণ্ঠ মূর্ধসু আরোপ্য ব্রহ্মরন্ধেণ ব্রহ্ম নিত্যোৎসৃজেত তনুম, নিত্বা উৎসৃজেত, নিত্বা মানে নিয়ে, কোথায়, প্রাণবায়ুকে তলা থেকে আস্তে আস্তে চুরবে, বিশুদ্ধ চক্র থেকে এখানে আস্তে আস্তে ওঠো, এইখানে চলে যাও, এখানে হচ্ছে আজ্ঞা চক্র, এর ওপরে ওঠো, এর ওপর উঠে এইখানে কি করবে, ব্রহ্মরন্ধ্রের সহস্রদল পদ্ম এখানে আছে, এই প্রাণবায়ুকে আস্তে আস্তে নিয়ে আস্তে আস্তে নিচ থেকে চাপ দিয়ে তুলে প্রাণবায়ু আস্তে আস্তে উপরে যাচ্ছে, এখানে গিয়ে কণ্ঠ, এইখান আবার উঠে তারপরে কি হলো, প্রাণবায়ুকে ব্রহ্মরন্ধ্র দিয়ে ফুটো করে প্রাণ বেরিয়ে গেল। এটা হচ্ছে যদি কোনো আত্মীয় পরিজন কাউর জীবনে আত্মা চলে যাওয়া দেখো, কাউর পেচ্ছাপের দাঁত দিয়ে আত্মা যায়, কাউর পায়খানার দাঁত দিয়ে আত্মা যায়, প্রচণ্ড নোংরা, ভালো না। মুখ দিয়ে যায় কাউ কান দিয়ে, কাউ চোখ দিয়ে, চোখ তাও ভালো, চোখ দিয়ে, কিন্তু যার ওইসব নিম্নঙ্গ দিয়ে অত্যন্ত নোংরা, ভালো না। আর যাদের সিদ্ধ মহাত্মা তাদের কোনো জায়গা দিয়ে যায় না, ব্রহ্মরন্ধ্র ফুট হয়ে বেরিয়ে চলে যায়। তাহলে দেখুন
কিরকম ক্ষমতা, ইচ্ছা মতো প্রাণ ছেড়ে দেবে। হ্যাঁ না, বলছে সতীদেবী ইচ্ছা, তার তো যোগ জানাই আছে, তার স্বামী যোগী, আদি যোগী, স্বামী থেকে তো সে শিখেছে, সে যোগ তার জানাই আছে, আমাদের মতো তার না যোগী। কাজেই এইভাবে প্রাশ্নি আপিড্ড গুদম প্রাণম হৃদি উরহ কণ্ঠ মূর্ধসু আরোপ্য ব্রহ্মরন্ধ্রেণ ব্রহ্ম নিত্যোৎসৃজেত, নিত্বা উৎসৃজেত, নিয়ে গিয়ে প্রাণকে ত্যাগ করে। এটা হয়ে গেল। তাহলে এর গুল্ফ দ্বারা গুহ্য দেশ অপান দেশ, যেটাকে আমি বললাম, গুল্ফ দ্বারা গুহ্য দেশ সম্যক নিরুদ্ধ করে আটকে দিয়ে প্রাণবায়ুকে ক্রমশ হৃদয় বক্ষ কণ্ঠ মস্তকে স্থাপন করবে। তারপর পরমাত্মা সহস্র দলেতে চিন্তা করবে, পরমাত্মাকে প্রতিষ্ঠিত করে ব্রহ্মরন্ধ্রের পথে ভেদ করে প্রাণবায়ু চলে। এ হলো যোগীগণের সিদ্ধি। তারপরে বলছেন সুরক্রীড়া স্থান এসবাদি দেখবে, কোথায় কোথায় যখন দেবোদ্যানে বিহার করতে করতে আমার মূর্তিময় বিশুদ্ধ আত্মা চিন্তা করতে থাকবে, তখন সত্যাংশ ভূতা সুর রমণীগণ তার কাছে এসে স্তব করতে থাকবে। এরকম অবস্থা। কি বলছেন? বিহরিষণ, শন এরা কি অসমাপিকা ক্রিয়া, গচ্ছন শৃণন স্পৃশন, এগুলো সব অসমাপিকা ক্রিয়া। এখানে বলছেন বিহরিষণ, বিহার করতে করতে, যেতে যেতে, চলতে চলতে, খেতে খেতে, এগুলো সমাপিকা ক্রিয়া, সমাপ্ত হয়নি। কাজেই বিহরিষণ সুরা ক্রীড়ে মৎস্থম সত্যম বিভাবয়েত, সেই সুরগণের ক্রীড়াস্থলী কে যদি তোমার ইচ্ছা হয় তাহলে আমাকে ভাবনা করবে এবং সেই জায়গায় তুমি মনকে নিয়ে যাবে। বিহরিষণ সুরা ক্রীড়ে মৎস্থম সত্যম, তোমার সত্তাকে আমার মধ্যে স্থাপন করবে, চিন্তা করবে। ভাবয়েত, বিভাবয়েত, নট ভাবয়েত, বিভাবয়েত, বিশেষ করে। তাহলে কি করবে? মানে তখন কি হবে? বিমানেন উৎপতিষ্ঠন্তি সত্যবৃত্তি সুরশ্রেয়, বিমানে করে তখন স্বর্গের উদ্যানে সেই স্বর্গের রমণীগণ তোমার কাছে এসে তোমার সঙ্গে ক্রীড়া করবে, দর্শন দেবে, স্তব করবে, এসব করবে। তাহলে বলছেন বিহরিষণ সুরা ক্রীড়ে মৎস্থম সত্যম বিভাবয়েত, বিমানেন উপতিষ্ঠন্তি, বিমানেন উপতিষ্ঠন্তি সত্যবৃত্তি সুরশ্রিয়, তারা এসে উপস্থিত হবে। ভালোই হলো, এবার খেলা করো, পুতুল খেলা। আমার ছোটোবেলায় যখন একদম ছোটো ছিলাম, তা বড় বড় গাড়ি ছিল, এখন সেরকম নাম কেউ করেন, কেল সাইকেল ফাইকেল, অভদ্র গান গাইছেন ছোটোবেলা শুনে। খেলাঘর খেলাঘর ভেঙে গেল, খেলাঘর আজ ভেঙে গেল আমার নয়নের যমুনায়, ছোটবেলা শুনতাম, এনে মনে পড়েছি খেলাঘর, আমরা খেলাঘর করছি, নয়নের জলে ভেসে গেল। কত চেষ্টা করলো নারদজি মহারাজকে, ভগবানকে বলছেন তোমার মায়া দেখবো, আরে মায়া দেখে কাজ নেই তোমার, না একবার দেখবো, আর ঠিক আছে দেখো। ভগবান এমন মায়া দেখালেন, কালকে আলোচনা করো, পাগল হয়ে যাবে। খাচ্ছি, নারদকে মজা চাকিয়ে দিল, মায়া দেখবে আমার, দেখো শঙ্করকে মায়া দেখবে, মায়া দেখতে চেও না। কাজে এখানে বলছেন পরের এতে যে আমাতে একান্ত অনুরক্ত বুদ্ধি দ্বারা যেসব বিষয় কামনা করবে, এ বিষয়ে এমনি আসবে। যেটা আমরা গীতাতে পাঠ করে কালকে আলোচনা করব, অনন্য চিন্তয়ন তোমাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তা নাম যোগক্ষেম। এ আর বড় কথা কি?
এই তো বড় কথা কিছু নেই, তো ভগবান সামান্য কি, এই তুচ্ছ জিনিস ভগবানকে চাইতে হয়, টাকা দাও, প্রতিষ্ঠা দাও, কামিনী কাঞ্চন দাও, এত ভিখিরি, এত নিচু। হ্যাঁ, এটা তো দেবীর ভক্তরা করবে, যারা দেবীর আরাধনা করে তারা অসুর ওগুলো করবে। ধনম দেহি জনম দেহি যশো দেহি দিশো জহি, এরা বলবে, তুই বলবি কেন কৃষ্ণের ভজন করতে এসে, এরা বলবে। কাজেই যথা সংকল্পয়েদ বুদ্ধা যদা বা মৎপরহ পুমান ময়ী সত্ত্বে মনো যঞ্জন্স তথা তৎ সমুপাসনুতে সমুপ উষ্ণেতে। এর কি বলে, যথা সংকল্পয়েত, যেরম যেরম সংকল্প করবে বুদ্ধির দ্বারা, যথা সংকল্পয়েত বুদ্ধা, বুদ্ধির দ্বারা, এটা তৃতীয় বিভক্তি, দ্বারা দিয়ে করছি, যথা সংকল্পয়েত বুদ্ধা তদা, সেই সময়, হ্যাঁ কি বলছেন, যথা সংকল্পয়েত বুদ্ধা যদা বা মৎপরহ প্রমাণ, আমার চিন্তা করতে করতে যে সমস্ত সংকল্প করবে, যেসব জিনিস দরকার, আমার এটা চাই, আমাকে এনে দাও, হয়ে গেল। তখন কী হবে, মই সত্ত্বে, যেহেতু আমি রয়েছি, আমাকে চিন্তা করছেন, আমি তো জগতের আধার, জগতের এমন কোনো বস্তু নেই কামিনী কাঞ্চন, আমার বাইরে কে আছে বল, তা আমাকে চিন্তা করছিস, তুচ্ছ জিনিস চাইছিস, জঞ্জাল চাইছিস, নে জঞ্জাল নে, ঠিক আছে। মই সত্ত্বে, সত্য মানে আমি আছি বলে, মই সত্ত্বে মনু যঞ্জন, আমার উপস্থিতিতে আমাকে চিন্তা করে মনকে সেই বিষয়তে সংযুক্ত করলে পরে তথা তৎ সমুপাসনুতে, সেই বস্তু এসে উপস্থিত হবে, সেই বস্তু এমনি এসে যাবে সব। আর আমাদের অপ্রাকৃতিক জগতে মাধবেন্দ্র পরিবার, এদের কথা কিন্তু এরকম হবে না, এটা কিন্তু যোগসিদ্ধি করেছে। আর আমরা যেটা কালকে আলোচনা করব, যে বৈষ্ণব যখন ধাম নাম চিন্তা করেন, তার মধ্যে সেই বস্তু সূক্ষ্মরূপে উপস্থিত হয়, কলিকালে নাম রূপে কৃষ্ণ, এটা কিন্তু যোগসিদ্ধি নয়, এটা ভক্তি সিদ্ধি। এটা এর পার্থক্য না বুঝলে গুলিয়ে ফেলবে লোকে। কালকে এ বিষয়ে কিছু আলোচনা করার ইচ্ছা হলো, তা যে বলছেন মই সত্ত্বে মনু যঞ্জন্স তথা তৎ সমুপাসনুতে, যে বস্তুটা আমাতে একান্ত অনুরক্ত বুদ্ধি দ্বারা যে যে বিষয়ের কামনা করবে, সত্যস্বরূপ আমাতে মন নিযুক্ত করায় ফলেতে তিনি তৎসমুদায় যা কিছু চান সবই প্রাপ্ত হতে পারে, এর আর অন্যথা নেই। এগুলো সব সস্তা জিনিস, অনন্তের প্রেক্ষাপটে নিজেকে আবিষ্কার করলে কোনো কিছুই আর ভাল লাগে না, কোনো কিছু আর নিতে চাইবে না। আজ এই পর্যন্ত চর্চা, বিশ্রাম দেওয়া প্রয়োজন, বাকি শ্লোকের ব্যাখ্যাটা কালকে হতে পারবে। সংযম না কুর্যাদ প্রমতা সুজাতু যোগস্বপারম পরমারুরুক্ষু সৎসেবয়া প্রতিলব্ধ্যাত্মলাভম বদন্তি যম নিরয়দারুমাসু। वाञ्छाकल्पतरुस्य कृपा से पतितानं भवन वैष्णव।